Ladies and gentlemen, please welcome to the stage, Mr. Elon Musk. Yes! টুইটার কিনে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ নেয়ার পর ইলন মাস্ক এবার চেয়েছেন এআই জগতে পূর্ণ কর্তৃত্ব। কিন্তু ওপেন এআই এর পর্ষদ তার প্রস্তাব ছুঁড়ে ফেলে দিয়েছে। 2024 সালের শুরুতেই মাস্ক তার কোম্পানি এক্সএআই এবং বিনিয়োগকারীদের জোট বেঁধে ওপেন এআইকে অফার করেছিলেন $97,000 কোটি কিনে নেওয়ার জন্য। কিন্তু ওপেন এআই বোর্ড জানিয়ে দিলেন, বিক্রি নয়, আমাদের লক্ষ্য মানবতার কল্যাণ। মাস্ক শুধু টেকনোলজি চান না, চান নিয়ন্ত্রণ। চ্যাট জিপিটির মতো জিনিস তার হাতে গেলে এআই হবে লাভের মেশিন। নীতির লড়াই শেষ। স্যাম অল্টম্যান টুইটারে পোস্ট করেন, মাস্ক যদি টুইটার বিক্রি করতে চান, আমরা $974 কোটি কিনতে রাজি। ওপেন এআই এর সহ প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান সরাসরি বিদ্রূপ করে বসেন। জবাবে মাস্ক টুইট করেন, একটি শব্দ, প্রতারক। এই উত্তাপ থেকে বোঝা যায় দ্বন্দ্ব শুধু টাকার নয়, ব্যক্তিগত রেষারেষি। 2015 সালে মাস্ক ও অল্টম্যান একসাথে ওপেন এআই লঞ্চ করেছেন। 2018 সালে মাস্ক পদত্যাগ করেন। 2022 সালের চ্যাট জিপিটি বিশ্বকে তাক লাগিয়ে দেয়। অল্টম্যানের নেতৃত্বে ওপেন এআই এর ভ্যালুয়েশন পৌঁছে $90 বিলিয়ন। এদিকে মাস্ক এর গ্রোক রোবট বা এক্সএআই প্রজেক্ট তখনও আলোর মুখ দেখেনি। ঈর্ষা আর প্রতিযোগিতার আগুন জ্বলে উঠল মাস্কের মনে। ওপেন এআইকে লাভজনক কোম্পানিতে রূপান্তর করার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করেন মাস্ক। তার দাবি, এটি শুরু হয়েছিল মানবতার স্বার্থে, এখন তা বিল গেটস বা গুগলের মতো কর্পোরেট দানবের হাতিয়ার। মাস্ক শুধু টেক মহাকাশেই নন, ট্রাম্প প্রশাসনে সরকারি ব্যয় কমানোর দায়িত্বেও তিনি এখন সক্রিয়। ইতিমধ্যে বাতিল করেছেন 100টি অপ্রয়োজনীয় প্রজেক্ট, চাকরি গেছে হাজারখানেক কর্মীর। তার নীতি হলো, কর্তৃত্ব থাকলে ক্ষমতা প্রমাণ করো। যারা প্রতারণা করে তাদের আমি কখনো ছাড় দিই না। হয় ওপেন এআই এর মডেল ওপেন সোর্স হবে, নয়তো পৃথক এআই ইকোসিস্টেম গড়ে তুলব। সময় বলবে কে জিতবে। ইলন মাস্কের জীবনী যদি কেউ লিখে, তাতে না শব্দটি থাকবে না বললেই চলে। টুইটার, স্পেস এক্স, নিউরোলিঙ্ক সব ক্ষেত্রে তিনি বাধা ভেঙেছেন। ওপেন এআই লড়াইও শেষ পর্ব নয়, হয়তো আগামী মাসেই শোনা যাবে নতুন কোনো খবর।